নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিল্পী নিউজ আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্ট লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, ভালো খবর আছে, আপনারা সঙ্গে থাকবেন। প্রথম হচ্ছে আপনাদের আজকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি নতুন মন্ত্রীদের নাম অ্যানাউন্সমেন্ট করেছেন। মোট 12 জন মন্ত্রীর নাম অ্যানাউন্সমেন্ট করেছেন। তার মধ্যে আমাদের বরাকের যারা দুজন মন্ত্রী আগে যারা ছিলেন ওনাদেরও নাম অ্যানাউন্সমেন্ট করেছেন। লক্ষ্মীপুরের যিনি বিধায়ক কৌশিক রায় মহাশয় এবং পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল মহাশয় দুজনকে আবার মন্ত্রিত্ব দেওয়া হবে। আগামীকাল হবে শপথ গ্রহণ অনুষ্ঠান এবং সেই 12:45 5 জুন শপথ গ্রহণ হবে। কারা কারা পেয়েছেন আমি লিস্টটা বলে দিচ্ছি। অশ্বিনী রায় সরকার, শ্রী অশোক সিংহল, শ্রী বিমল বরা, শ্রী বিশ্বজিৎ দৈমাইরি, শ্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, শ্রী কৌশিক রায়, শ্রী কেশব মহন্ত, শ্রী কৃষ্ণেন্দু পাল, শ্রীমতী নীলিমা দেবী, শ্রী পীযূষ হাজারিকা, ডক্টর রনোজ পেগু, শ্রী সুশান্ত বরগোহাই। ওনাদের নাম আবার অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। আগামীকাল হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। আবার বিদ্যুতের মাসুল বৃদ্ধির জন্য ঘোষণা করে দিয়েছে এপিডিসিএল। দর্শকবৃন্দ, মানে সেই জুন মাস থেকে শুরু করে মার্চ 2027 পর্যন্ত প্রতি মাসে একটু একটু করে বাড়বে বলে সেটা জানা গেছে। 16 থেকে 28 পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত এপিডিসিএল এর জানা গেছে। দর্শকবৃন্দ, জুন মাসে 21 পয়সা, জুলাই মাসে 18 পয়সা, অগাস্ট মাসে 16 পয়সা, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে 17 পয়সা, নভেম্বর মাসে 19 পয়সা, ডিসেম্বর মাসে 24 পয়সা। তার সঙ্গে সঙ্গে 2027 ইংরেজিতে জানুয়ারি মাসে 26 পয়সা, ফেব্রুয়ারিতে 25 পয়সা এবং মার্চ 2027-এ 28 পয়সা বৃদ্ধির সিদ্ধান্ত। বিগত বর্ষে লস হয়েছিল 215 কোটি টাকা এপিডিসিএল এর এবং সেই জন্যই সেই বিলের মাসুল বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে বলে অনুমান করা হচ্ছে। এপিডিসিএল এর তরফ থেকে ঘোষণা আসে বিদ্যুতের যে ইউনিট, প্রতি ইউনিটের বিল কয়েক পয়সা করে এখন বাড়বে মার্চ 2027 পর্যন্ত। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ফেসবুকে অনুরোধ করেন একজন স্কুল ছাত্রী অনুরোধ করেন। ওনাদের স্কুলে ফ্যান নেই, ফ্যান দেওয়ার জন্য অনুরোধ করে ফেসবুকে ভিডিওটা ছেড়ে দেয় এবং সেই ভিডিওটা পৌঁছে যায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের কাছে। তৎক্ষণাৎ মুখ্যমন্ত্রী সেই ভিডিওটা কোথা থেকে এসছে সেটা উনি তদন্ত করেন। তারপরে জানা যায় নিকিতা বাসুমতারি বলে বাক্সা জেলার একটি প্রাইভেট স্কুলের ছাত্রী সেরকম অনুরোধ করেছিল। প্রচণ্ড গরমের কারণে তাদের সেই স্কুলে ফ্যান না থাকার কারণে অনেক কষ্ট হচ্ছিল বলে অবশেষে মুখ্যমন্ত্রী সেই বাক্সা জেলার ডিসিকে বলে সেই স্কুলে বেশ কয়েকটা ফ্যান দিয়ে দিয়েছেন এবং মুখ্যমন্ত্রীকে সেই ছোট ছোট বাচ্চারা, সেই নিকিতা বাসুমতারি এবং তার স্কুলের যারা ছাত্রছাত্রীরা সবাই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। খুব সুন্দর একটা দৃশ্য দেখা গেছে। প্রিমেট্রিক এবং পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের ঘোষণা সেই এসসি স্টুডেন্ট এবং ওবিসি স্টুডেন্টসদের জন্য। প্রিমেট্রিক মানে ম্যাট্রিকের আগে স্কলারশিপ, পোস্ট ম্যাট্রিক মানে ম্যাট্রিকের পরে স্কলারশিপ। ম্যাট্রিকের আগে স্কলারশিপ যারা ক্লাস 1 থেকে 10 অবধি তারা আবেদন করতে পারবে। এসসি এবং ওবিসি ছাত্রছাত্রীরা যার আবেদনের লাস্ট ডেট হচ্ছে এখন 1 তারিখ থেকে জুন মাসে শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট হচ্ছে 30 সেপ্টেম্বর 2026 ইংরেজি। www.scholarships.gov.in এই ওয়েবসাইটে গেলে সেই আপনারা পেয়ে যাবেন, সেখানে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। আবার আরও এক নিট দেওয়া ছাত্রীর আত্মহত্যার একটা খবর আসে। নিট পেপার লিক হওয়ার কারণে হতাশায় ভুগছিলেন একজন ছাত্রী, নাম হচ্ছে আকাঙ্ক্ষা চতুর্বেদী, বাড়ি হচ্ছে মধ্যপ্রদেশের মঞ্চগাঁও জেলাতে এবং সেই আকাঙ্ক্ষা পরীক্ষা দিয়েছিল, পরীক্ষাও ভালো হয়েছিল, পাশ করবে বলে হয়তো সেই আশা ছিল। অবশেষে লিক হওয়ার কারণে হতাশায় ভুগছিলেন এবং আজকে খবর আসে সেই আকাঙ্ক্ষা চতুর্বেদী একটা সুইসাইড নোট লিখে, একটা কাগজে লিখে যে আমি আর পরীক্ষা দ্বিতীয়বার দিতে পারবো না, তার সাহস নেই বলে লিখে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। দর্শকবৃন্দ, খুব খারাপ লাগা একটি ঘটনা। অপরদিকে ককরোচ জনতা পার্টি ওনারা এডুকেশন মিনিস্টারের সেই ইস্তেফার জন্য, পদত্যাগের জন্য ওনারা দাবি করছেন পদত্যাগ করা হোক। সিবিএসসির একটা প্রবলেম হয়েছিল এবং তারপর সেই নিটের তো ছিলই, সিবিএসসিরও প্রবলেম হয়েছিল, তার জন্য এডুকেশন মিনিস্টারের সেই পদত্যাগ করার জন্য ওনারা দাবি করেন। 6 জুন দিল্লির যন্তর মন্তরে ওনারা ধর্নাতে বসবেন বলে সেটা জানা গেছে ককরোচ জনতা পার্টি।
এইবার চৌধুরী টেক্সটাইল বিবাহ ও ফ্যান্সি কাপড়ে আপনাদের জন্য নিয়ে এসছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে রয়েছে বাম্পার অফার। 5,000, 10,000 এবং 20,000 টাকার কেনাকাটাতে থাকবে আকর্ষণীয় বাম্পার অফার। যে কোনো প্রোডাক্ট, যে কোনো কাপড় পছন্দ না হলে 10 দিনের ভিতরে আপনারা ফেরত দিয়ে কাপড়ও নিয়ে যেতে পারবেন অথবা টাকাও নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন মনসুন সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ধামাকেদার 55% পর্যন্ত ডিসকাউন্ট এবং হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন HUID যুক্ত সোনার গহনা নেওয়ার সুযোগ এবং প্রতি রবিবারে কেনাকাটার সুবিধাও আছে। তাই দেরি না করে চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ভয়ঙ্কর আর্থিক সংকট আসতে চলেছে, ভয়ঙ্কর আর্থিক সংকট আসতে চলেছে। মোদি আর প্রধানমন্ত্রী থাকবেন না, এরকমই একটা মন্তব্য রাহুল গান্ধী। গতকালকের ওনার এই মন্তব্য, সমগ্র নিউজ মহলে এই মন্তব্য নিয়ে চলছে চর্চা। যে কোনো ধরনের ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারে নরেন্দ্র মোদি বলে এরকম একটা ঘোষণা করেছেন। এই ঘোষণার পর থেকেই বিভিন্ন নিউজ মহলে চলছে চর্চা। রাহুল গান্ধীও বলেছেন যে ওনার কাছে অনেক ধরনের সরকারি তথ্য ওনার কাছে চলে আসছে এবং সেই তথ্য মতে যে শীঘ্রই আগামী 1 বছরের মধ্যেই, হয়তো 1 বছরের 1-2 মাস এরকম এদিক ওদিক হতে পারে, আর্থিক ভয়ঙ্কর সংকট আসবে এবং জনতা আর্থিক সংকটে ভুগবে, দেশও ভুগবে বলে সেরকম একটা সেই কথা বলেন রাহুল গান্ধী মহাশয়। তা নিয়ে এখন বহু মানুষ করছেন চর্চা। IMD এর সতর্কবাণী, আবহাওয়ার সতর্কবাণী, আবহাওয়া আবার পরিবর্তন হয়ে গেছে এবং সেজন্য 9 জুন পর্যন্ত আসাম এবং উত্তর পূর্বাঞ্চলে ইয়েলো এবং অরেঞ্জ অ্যালার্ট জারি করে দিয়েছে IMD সতর্কবাণী জারি করে দিয়েছে। প্রচণ্ড বৃষ্টিপাত, ঝড় তুফান, বজ্রপাত হওয়ার আশঙ্কা। 9 জুন পর্যন্ত প্রতিদিন উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাত হবে, তার মধ্যে আমাদের বরাক ভ্যালিও আছে। নীলামবাজার কলেজের প্রাক্তন একজন ছাত্রী, একজন মেকআপ আর্টিস্ট শতরূপা দেবী গতকালকে ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন। খুব কম বয়সে সেই মহিলা, সেই গৃহবধূ এরকম প্রাণ হারিয়েছেন, তাতে বহু মানুষ সেই দুঃখ প্রকাশ করছেন। শিলচর পুলিশ অ্যান্টি ড্রাগস অপারেশনে ফাটকবাজার এরিয়া থেকে 35টি কৌটার মধ্যে 17 গ্রাম সাসপেক্টেড হিরোইন সহ একজন ব্যক্তিকে আটক করে। আমাদের শিলচরে ড্রাগস বিরোধী অভিযান চালাচ্ছে একটি সংগঠন। সেই সংগঠন দেখা গেছে বহু জায়গাতে গিয়ে এরকম যারা ড্রাগস সেবন করছে, যারা সিরিঞ্জ নিচ্ছে, তাদেরকে ধরে ধরে পুলিশের কাছে পৌঁছে দিচ্ছে এবং পুলিশকে তার জন্য একটু বেশি করে অ্যাক্টিভলি কাজ করার দরকার বলে আমরা মনে করি। কারণ সাধারণ মানুষ ড্রাগস যারা নিচ্ছে তাদেরকে দেখতে পাচ্ছে, পুলিশ কেন দেখতে পাচ্ছে না বলে বহু মানুষ বলছেন। তাই পুলিশকে আমরা রিকোয়েস্ট করছি যাতে এই নেশাগ্রস্ত যে যুব সমাজ, সেই যুব সমাজ যে নেশার দিকে এগোচ্ছে, সেই নেশা থেকে বাঁচানোর জন্য একমাত্রই ভরসা হচ্ছে পুলিশ এবং সেই পুলিশকে মানুষ ভরসা করে আছেন এবং আমরা আশা করি পুলিশ তার জন্য আরও ভালো কাজ করবে এবং এরকম নেশা কোনো ধরনের সেই ঘটনা আমরা দেখতে পারবো না আমাদের শিলচর বা কাছাড় অঞ্চলে বা আমাদের বরাকভ্যালিতে। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাকে। আমি কৃষ্ণকান্ত সিনহা, বা নতুন একটা ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।